নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম। এগুলো লেখার জন্য বা ইলেকট্রনিক কনফিগারেশন কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের আমরা কী করে লিখব বা অ্যাটমে কী করে লিখব সেইটা লেখার জন্য অ্যাকচুয়ালি দুটো প্রিন্সিপাল আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। একটা প্রিন্সিপাল হচ্ছে আব্বাও প্রিন্সিপাল, একটা হচ্ছে হুন্ডস রুল। তো ফার্স্ট আব্বাও প্রিন্সিপালটা আমাদেরকে এখানে দেখতে হবে, যার উপর বেসড করে আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টে যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখব তখন ইলেকট্রনগুলোকে আমরা কী করে রিঅ্যারেঞ্জ করব বা কী করে অ্যারেঞ্জমেন্টটা বা ইলেকট্রনকে আমরা ফার্স্টে লোয়ার এনার্জি অরবিটালে ফার্স্টে প্লেস করব, তারপরে হায়ার এনার্জি অরবিটালে প্লেস করব। তো সেই পার্টিকুলার পার্টটা আমাদের কিন্তু আব্বাও প্রিন্সিপাল থেকে আসে। এবারে আব্বাও প্রিন্সিপালটা কী আছে? আব্বাও প্রিন্সিপাল হচ্ছে এখানে যে প্রিন্সিপালটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে ইলেকট্রনস ফিল লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটালস বিফোর ফিলিং হায়ার এনার্জি ওয়ান্স। মানে কি, ইলেকট্রনগুলোকে যখন আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় বা ইলেকট্রনগুলোকে যখন আমরা ফিল করব কোনো একটা পার্টিকুলার অ্যাটমের মধ্যে, তখন কি করব? ফার্স্টে হচ্ছে লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনটাকে ফিল করতে হবে। লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটাল কমপ্লিট ফিল আপ হয়ে গেলে তারপরে নেক্সট হায়ার এনার্জি লেভেলে আমরা ইলেকট্রনগুলোকে প্লেস করব। মানে আমরা যখন ইলেকট্রনগুলোকে প্লেস করি তখন কি হয়, যেটা আমরা ক্লাস 10 পর্যন্ত শিখে আসি, সেটা হচ্ছে কোনো একটা অ্যাটমের যদি এটা নিউক্লিয়াস হয় তাহলে সেই নিউক্লিয়াসের একদম নিয়ারেস্ট যে শেলটা আছে সেটাকে হচ্ছে n=1, তারপরে n=2, তারপরে n=3, এইভাবে পরপর আমাদের অরবিটালগুলো থাকে বা শেলগুলো থাকে। এবার এই যে শেলগুলো আছে, নিউক্লিয়াসের একদম নিয়ারেস্ট যে শেলটা থাকে সেই সেলের এনার্জি সব থেকে লো। তাহলে ইলেকট্রনটা আমরা ফার্স্টে সেই রেসপেক্টে n=1 কমপ্লিট ফিল আপ করি, তারপরে n=2টা ফিল আপ করবো, তারপরে n=3টা ফিল আপ করবো। তো সেই রকমভাবেই আমাদের ইলেকট্রনগুলোকে আমরা প্লেস করি। সাপোজ আমি যদি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি যেটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে এখানে কে শেল থাকছে, এল শেল থাকছে, তারপরে এম শেল থাকছে। তার মানে আমরা কী করি, কে শেলটাকে কমপ্লিট ফিল আপ করি আগে। তাহলে এখানে 2, তারপরে 8, তারপরে 1, এইভাবে ফিল আপ করা হয়। তার মানে কি, কে শেল যেটা আছে তার মানে n=1, মানে এটা কে শেল, তারপরে এটা এল শেল, তারপরে এম শেল। তার মানে কে শেলটা নিউক্লিয়াসের একদম কাছে আছে বলে এর এনার্জি সব থেকে লো। তো ইলেকট্রনটা ফার্স্টে আমরা কে শেলে ফিল আপ করি, তারপরে এল শেলটা ফিল আপ করবো, তারপরে এম শেলে যাব। এবার এটাকেই আমরা কি করব, আরও ডিটেলে যখন ইলেকট্রনিক কনফিগারেশনগুলোকে আমরা লিখব উইথ দ্য হেল্প অফ SPDF, তখন আমাদেরকে এই আব্বাও প্রিন্সিপালটা মেনটেন করতে হবে বা আব্বাও প্রিন্সিপালের উপর বেস্ড করে কিন্তু আমাদের অ্যাটমিক অরবিটালে যে এনার্জি, সেই এনার্জি অর্ডারটাকে ফার্স্ট আমরা দেখব। সেই এনার্জির অর্ডারটাকে মাথায় রাখলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে খুব ইজিলি লিখতে পারবো। তো এই আব্বাও প্রিন্সিপালটার রেসপেক্টে যে তো এই আব্বাও প্রিন্সিপালের রেসপেক্টে যে পার্টগুলো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যে অ্যাটমিক অরবিটালে এনার্জি, তার মানে আমাদের ইউজুয়ালি কী হয়, কোনো একটা নিউক্লিয়াস আছে, সাপোজ এটা একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসে একদম কাছে আছে n=1, তারপরে থাকে n=2, তারপরে থাকবে n=3, তারপরে থাকবে n=4, এইভাবে চলবে। তার মানে কি, আমি যদি জাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর বেসড করে কথাটা বলি, তাহলে n=1 যে শেলটা আছে সেই শেলটা নিউক্লিয়াসে একদম কাছে আছে বলে এনার্জি সব থেকে লো। তারপরে কম্পারেটিভলি এনার্জি হাই হচ্ছে n=2 এর, তারপরে হচ্ছে n=3, তারপরে n=4। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে n=1 এর আন্ডারে কী কী অরবিটাল থাকে। তাহলে এটা আমরা আগের ক্লাসে দেখেছি যে n=1 এর আন্ডারে কী কী শেল থাকে বা কী কী অরবিটাল থাকে। সেটা হচ্ছে এটা 1s থাকবে, n=2 এর আন্ডারে কী থাকবে,
2s and 2p, n is equal to 3 এর আন্ডারে কি থাকবে 3s 3p 3d, n is equal to 4 এর আন্ডারে কি থাকছে 4s 4p 4d 4f। তার মানে এখানে আমাদেরকে দেখতে হবে যে n is equal to 1 এর আন্ডারে 1s অরবিটাল থাকে, n is equal to 2 এর আন্ডারে এই দুটো অরবিটাল আছে 2s and 2p, n is equal to 3 এর আন্ডারে 3s 3p 3d, n is equal to 4 এর আন্ডারে 4s 4p 4d 4f। এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমরা এই সিকোয়েন্সে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে ফিল আপ করবো। মানেটা কি n is equal to 1 এ ফার্স্টে ফিল আপ করবো, তারপর n is equal to 2, তারপর n is equal to 3, এভাবে চলবে। কিন্তু যখনই এদের মধ্যে কিছু সাবডিভাইডেড পার্ট চলে আসছে, মানে অরবিটালগুলো চলে এলো, মানে এখানে 1s, এখানে 2s 2p, এখানে 3s 3p 3d, এখানে 4s 4p 4d 4f, এই অরবিটালগুলো যখন আসছে এই অরবিটালগুলো এনার্জি কিন্তু এই সিকোয়েন্সটা সবসময় মেনটেন করে না। মানে আমরা যদি ভাবি যে এনার্জি অফ 1s ইজ লেস দ্যান 2s ইজ লেস দ্যান 2p লেস দ্যান 3s, তারপরে 3p, তারপরে 3d, এই সিকোয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এই সেম সিকোয়েন্স কিন্তু মেনটেন হয় না। মোটামুটি যদি আমরা এখানে এনার্জির সিকোয়েন্সটা দেখি তাহলে মানে এনার্জির রেসপেক্টে যদি আমি অরবিটালগুলোকে অ্যারেঞ্জ করি তাহলে কি হবে 1s এর এনার্জি হচ্ছে সব থেকে লো, 1s এর পরে 2s থাকবে, 2s এর পরে এখানে যাবে 2p, 2pর পর এখানে যাবে 3s, 3s এর পর এখানে যাবে 3p। এবার হচ্ছে আমাদের নর্মাল এক্সপেকটেশন হচ্ছে 3pর পর 3d শেলটা আসার কথা, মানে 3d অরবিটালটা আসার কথা, কিন্তু 3d অরবিটাল এখানে আসবে না, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 4s, তারপরে যাবে 3d। তার মানে এখানে কিন্তু একটা এক্সেপশন দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা একটা এক্সেপশন দেখতে পাওয়া যাচ্ছে। মানেটা কি, মানেটা হচ্ছে এই নিউক্লিয়াস ছিল, যেটা এই সিম্বলটাকে আমি নিউক্লিয়াসের মতো করে ভাবছি, এই নিউক্লিয়াসের একদম কাছে আছে n is equal to 1, তারপরে আছে n is equal to 2, তারপরে আছে n is equal to 3, তারপরে আছে n is equal to 4। তাহলে আমাদের নর্মাল এক্সপেকটেশন হচ্ছে n is equal to 1 এর এনার্জি সব থেকে লো, কারণ ওটা নিউক্লিয়াসের একদম কাছে আসে বলে। তারপরে কম্পারেটিভলি এনার্জি হাই হচ্ছে n is equal to 2 এর, তারপরে n is equal to 3, তারপরে n is equal to 4। তাহলে ওর আন্ডারে কী কী সেল অরবিটাল আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s 2p, এটা হচ্ছে 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d 4f। তাহলে আমাদের নর্মাল এক্সপেকটেশন হচ্ছে এই 1s এর এনার্জি 2s এর রেসপেক্টে লো, 2s এর এনার্জি 2p রেসপেক্টে লো, 3s এর এনার্জি 3p রেসপেক্টে লো, 3p এনার্জি 3d রেসপেক্টে লো, তারপর 3d এনার্জি 4s এর রেসপেক্টে লো। কিন্তু এখানে একটা এক্সেপশন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যখন আমরা এনার্জি সিকোয়েন্সটাকে দেখব, এক্স্যাক্ট যে এনার্জি সিকোয়েন্সটা সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p, 3pর পর কিন্তু আমাদের নর্মাল এক্সপেকটেশন ছিল 3d আসবে, কিন্তু 3pর পর 4s এর এনার্জিটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, 4s এর এনার্জি 3d রেসপেক্টে লো, সেই জন্য ইলেকট্রনটা 3pতে ফিল আপ করার পর আমরা কিন্তু 4sে ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা এক্সেপশন আছে। এবার এটা আমরা কিছুক্ষণ বাদেই দেখব যে এটাকে আমরা কি রেসপেক্টে বা কোন মেথডের থ্রু দিয়ে মাথায় রাখবো, যে বা তার রেসপেক্টের রুল আছে, যে রুলের রেসপেক্টে আমরা বলতে পারছি যে এনার্জি অফ 4s ইজ লোয়ার দ্যান 3d, যেটা আমাদের নর্মাল এক্সপেকটেশন ছিল না। তো সেই রুলটা কি, সেই রুলটা হচ্ছে আমাদের n+l রুল। সেই রুলটা হচ্ছে আমাদের এখানে n+l রুল। n+l রুল, এখানে কি আছে রুলটার মধ্যে, lower the
value of n plus L indicates lower energy orbital. ঠিক আছে, তো ফার্স্ট রুলটা হচ্ছে এটা যে লোয়ার দ্য ভ্যালু অফ n প্লাস এল ইন্ডিকেটস লোয়ার এনার্জি অরবিটাল। এবার এখানে আমরা কি এক্সেপশন, কোন জায়গাটা এক্সেপশন দেখতে পেয়েছিলাম? 3D আর 4s, এটাতে এক্সেপশন দেখতে পেয়েছিলাম। n প্লাস এল মানে কি? n প্লাস এল মানে কি? nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে যখন আমরা 3D কেসের জন্য n প্লাস এলটাকে দেখব তখন ভ্যালুটা কত হবে? 3 প্লাস 2 মানে হচ্ছে এটা 5 হবে। 4s এর রেসপেক্টে কি দেখব? n প্লাস এল এর ভ্যালু 4 প্লাস 0, তাহলে এটা 4 হবে। তাহলে সেই রেসপেক্টে এনার্জি অফ 3D ইজ গ্রেটার দ্যান 4s। সেজন্য যখন ইলেকট্রনটাকে আমরা ফিল আপ করবো 4s আগে ফিল আপ করবো, তবে 3Dতে যাব। এইভাবে ইলেকট্রন ফিল আপ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এল প্লাস এল রুলেরই আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে লোয়ার দ্য ভ্যালু অফ n প্লাস এল ইন্ডিকেটস লোয়ার এনার্জি অরবিটাল। এবার যদি কোনো কেসে দেখা যায় যে n প্লাস এল এর ভ্যালু দুটো অরবিটালের জন্য সেম, তখন আমরা কি করে জাজ করব যে কার এনার্জি হাই কার এনার্জি লো? তো সেরকম একটা রুল দেখতে পাওয়া যাবে, মানে এর মধ্যে একটা সাবডিভাইডেড রুল আসছে, কন্ডিশন বলা যেতে পারে। এখানে কি বলবো? এখানে পরের কেসটা যেটা বলবো সেটা হচ্ছে মানে এটা ফার্স্ট রুল গেল। সেকেন্ড রুল যেটা আছে, if two orbitals having same n plus L value then lower the value of n indicates lower energy orbital. ঠিক আছে, কি বললাম? এটা হচ্ছে n প্লাস এল রুলের আরেকটা পার্ট। কি বললাম? ইফ টু অরবিটালস হ্যাভিং সেম n প্লাস এল ভ্যালু দেন লোয়ার দ্য ভ্যালু অফ n ইন্ডিকেটস লোয়ার এনার্জি অরবিটাল। মানে এটা কি? একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ আমরা 4f নিলাম, 5d নিলাম, 6s নিলাম। এই তিনটে অরবিটালকে যদি কম্পেয়ার করি, বা এখানে 6p নিলাম, তো এই চারটে অরবিটালকে যদি এখন কম্পেয়ার করা হয়, তাহলে এখানে n প্লাস এল এর ভ্যালু কী হবে? n প্লাস এল এর ভ্যালু ফার্স্ট কেসটার জন্য হবে মানে 4f, এটার জন্য কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 আর f অরবিটাল আছে, তাহলে এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে? 3। কত হলো? 7। কত ভ্যালু হলো? 7। 5d এর জন্য কত হবে? 5 প্লাস 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডি অরবিটালের জন্য 2 হয়, তাহলে এটা ভ্যালু কত হলো? 7। 6s এর জন্য কত হবে? 6 প্লাস 0 মানে হচ্ছে 6। 6p এর জন্য কত হবে? 6 প্লাস 1 মানে হচ্ছে 7। তার মানে এখানে তিনটে কেস দেখতে পাচ্ছি আমরা, যেখানে
এন প্লাস এল এর ভ্যালু তিনটে জায়গায় 7 আছে, মানে সেম ভ্যালু আছে। তখন আমরা কি করে জাজ করব? তার মানে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে যে এন প্লাস এল এর ভ্যালু যেটা সব থেকে মিনিমাম আছে 6, এর এনার্জি সব থেকে কম হবে, মানে এখানে 6s এর এনার্জি সব থেকে কম। তারপরে যে ভ্যালুগুলো আছে 4f, 5d, 6p, এই তিনটে অরবিটালের মধ্যে কার এনার্জি সব থেকে লো থাকবে? কি বলা আছে? ইন বিটুইন হ্যাভিং দ্য সেম এন প্লাস এল ভ্যালু, লোয়ার দ্য ভ্যালু অফ এন, যার ভ্যালুটা এন ভ্যালুটা লো হবে। এন ভ্যালু কার লো? সব থেকে 4f অরবিটাল। তাহলে 4f অরবিটালের এনার্জি এখানে 5d বা 6p এর রেসপেক্টে লো হবে। 4f এর পর কাকে পাঠাবো? এখানে এন ভ্যালু, তারপরে কার আছে? 5d, তার মানে এখানে 5d আছে। তারপরে কি আছে? 6p। ঠিক আছে, তার মানে এই রেসপেক্টে কিন্তু ইলেকট্রনগুলোকে তখন আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মানে যদি এই চারটে অরবিটালের মধ্যে আমাকে কম্পেয়ার করতে বলে যে ইলেকট্রন ফার্স্টে কোথায় যাবে, তখন আমাদেরকে এনার্জি রেসপেক্টে ভাবতে হবে। তাহলে এখানে এন প্লাস এল এর ভ্যালু মিনিমাম, তাহলে এটা সবার আগে গেল। তারপর বাকি কটা কেসের মধ্যে এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে তিনটে কেসে যদি 7 থাকে, তখন আমাদেরকে কী দেখতে হচ্ছে যে কোথায় আমাদের এন ভ্যালুটা, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা সব থেকে লোয়েস্ট। তাহলে এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, যেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালুটা 4, তাহলে এর এনার্জি সব থেকে লো, তাহলে এখানে 4f গেল। তারপরে কে যাবে? 5d, তারপরে কে যাবে? 6p, কারণ এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে। তাহলে এই রেসপেক্টে কিন্তু তখন আমাদেরকে এনার্জি সিকোয়েন্সগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের আব্বাও প্রিন্সিপাল। এই প্রিন্সিপালগুলো কোথায় ইউজ করা হয়? ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা কোনো একটা অ্যাটমের লিখব, তখন কিন্তু এই এনার্জি সিকোয়েন্স, মানে ইলেকট্রনটাকে ফার্স্টে লোয়ার এনার্জি অরবিটালে প্লেস করতে হবে, তারপরে কম্পারেটিভলি হাই এনার্জি অরবিটালে প্লেস করতে হবে। সেই যে ফান্ডাটা বা সেই যে মেথডটা বা সেই যে অরবিটালের সিকোয়েন্সটা, সেটা কিন্তু আমাদের এই আব্বাও প্রিন্সিপাল থেকেই আসে। আর এই ধরনের কোশ্চেনগুলো অনেক সময় জেই মেন্স বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে পারে, বা এগুলো এরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে এরকম ধরনের। তখন কিন্তু আমাদের এন প্লাস এল এর ভ্যালুটাকে মাথায় রেখে কাজ করতে হয়।